প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যে যা নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া তারেক নেতা মানছেন। তাই আইন ধারানোর জন্য আমেরিকায় গেল কেন? আইন ধারানোর জন্য মাউসুদুনের কাছে গেছো কেন? কার্লমার্ক্সকে নেতা মানছো কেন? আব্রাহাম লিঙ্কনকে সবচেয়ে বড় কর্ণধার মনে করছো কেন? সক্রেটিসকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করতেছে কেন? প্লেটোকে উস্তাদ মানছো কেন? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোকে এত বিশাল বিশাল জ্ঞানী মনে করতেছো কেন? ডেমোক্রেসিকে এত বড় মনে করো কেন? সোশ্যালিজমকে এত বড় মনে করো কেন? ক্যাপিটালিজমকে এত বড় মনে করো কেন? সেকুলারিজমকে সবচেয়ে বড় মনে করো কেন? ডেমোক্রেসিকে বড় মনে করো কেন? কমিউনিজমকে বড় মনে করো, ইসলামকে তো ছোট মনে করো কেন? করো নাকি? মুখে বলো আল্লাহ বলো, আল্লাহ নবী বলো, আর ইসলামের কথা বললেই ইসলামকে ইসলাম বাদ দেন। যত মুনাফেক আইসা আমাদের দেশে সবই প্রায় মুনাফেক, নিয়ে বিশ্বাস করেন প্রায় মুনাফেক। দেখো আমি বয়ান করব স্পষ্ট, যদি আমার ভুল হয়ে থাকে দাঁড়ায় বলবো হুজুর ভুল বলছেন, ক্লিয়ার কাট কথা, আমি সাহস রাখি সেই কথা। দাঁড়ায় বুক টান করে বলবা হুজুর আপনার এই কথা সত্য না, কথা মিথ্যা বলছেন, দাঁড়ায় বলবা, কোনো টেনশন নাই। যদি তোমাদের সামনে জবাব দিতে না পারি তা আল্লাহর সামনে জবাব দেবো কিভাবে? হ্যাঁ, ডাইরেক্ট বলবো হুজুর এই কথা ভুল। আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্ন করি, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। কোরআন কয় পারা? সূরা কয়টা? যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরআনের সব আয়াত মানি, শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না। কয়টা আয়াত? একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, আমার স্ত্রী পছন্দ করে না, আমার স্বামী পছন্দ করে না, আমার বাবা পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, এই আমার দল পছন্দ করে না, আমার নেতা ছোট্ট আয়াতকে পছন্দ করে না, এই দেশে এই আয়াত চলে না, এই ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, আমি মানি না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কন্টন কি? আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, আমার দাড়ি আছে, টুপি আছে, দাগ পরাইয়া ফেলাইছি কপালে নামাজ পড়তে পড়তে। আমি কিন্তু পীর সাহেব, খেলাফতও পাইছি, কিন্তু এই ছোট্ট একটা আয়া চলে না, এই আয়াতটা ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যদি ফতুয়ার জোরও বাইরে গেছে দেখা যায়, এই নামাজ রোজা কোনো কাজ হবে না। এবার বলেন তো, আল্লাহ পাক নিজে বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় আমি না, সরমানে পীর সাহেব না, কোন আলেম মৌলবী না। আল্লাহ কি বলেন? হ্যাঁ গোটা দুনিয়া শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। সরমানে পীর সাহেব কইছে, কথা ঠিক না? ও মুহাদ্দিস সাহেব বলছে, মুহতামিম সাহেব কে বলছে? তুমি বলছো না হুজুর এটা তো মানি না, আল্লাহর আইন তো মানি না। আইন চলবে আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি। ডেমো মানে কি? ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, এটা গ্রিক শব্দ। ডেমোক্রেসি মানে জনগণের, আর আল্লাহ কইছে আইন আল্লাহ, তুমি বলছো আইন জনগণ। এখন ইমানের অবস্থা কও দেখি কোন জায়গায় ঠেকছে। ইমান তাল গাছে ঠেকছে মিয়া, ইমান কোন জায়গায় ঠেকছে মিয়া? ইমান তাল গাছে গিয়া ঠেকছে, ইমান তাল গাছে গিয়া ঠেকছে। আমি কথাটা বুঝাইতে পারি নাই, আমি কথা বুঝাতে পারি নাই। কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ চুরির গুনাহ। বলবে আল্লাহ আমি কোনোদিন তো সুদ খাই নাই, ঘুষ খাই নাই, চুরি করি নাই, মদ দেখি নাই,
কোনো মেয়ের দিকেও তাকাইনি, এত গুনাহ আসলো কোথার থেকে? এই মেয়ে শোনেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে, কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে এর একটা ভাগ কি পাবে? কাবিল। কারণটা কি? হ্যাঁ, গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে কে? কাবিল। কাজী তার অনুসরণে কিয়ামত পর্যন্ত যত যত কিয়ামত পর্যন্ত এই গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ খুন হবে তার একটা ভাগ। কি বুঝলেন এই হাদিসের দ্বারা? কি বুঝলেন? যার দ্বারা কোনো গুনার সূচনা হবে, যার মাধ্যমে, ওই যার দ্বারা সূচনা, যার মাধ্যমে সূচনা, যার কারণে সূচনা, সেই ব্যক্তি গুনাহগার হবে না? জোরে বলেন। কেউ যদি মদের বার করে, মদের বার, ওই মদের বারে গিয়া যত মানুষ মদ পান করবে গুনাহ হবে না? কেউ যদি পুস্কাটার করে, পুস্কাটার যত মানুষ অবৈধ কাজ করবে, যে ব্যক্তি পুস্কাটার করছে তার কোনো গুনাহ হবে না? ও আচ্ছা, কিন্তু ভালোই ফতুয়া জানেন তো আপনারা। একটা খেয়ালা নদীর মধ্যে খেয়া দেয়, কিছু যুবকরা গিয়া বলতেছে, ভাই খেয়ালা, আমরা চৌধুরী বাড়ির, তালুকদার বাড়ি, হাওলাদার বাড়ির, সৈয়দ বাড়ির কিছু পোলাপান একত্রিত হয়েছি, আমরা একটু চুরি করব, আর তোমার নৌকা ব্যতীত ওপারে যেতে পারবো না। নৌকালা বলতেছে, হ্যাঁ বেটা যুবকরা, আমি চরমনায় মরি, তবলিগ করি, কমি মাদ্রাসায় পড়ি, তোরা চুরি করবি, তোদের চুরির ভাগের মধ্যে আমি নাই। কিন্তু যেহেতু যুবক মানুষরা ইচ্ছা করছে চুরি করবি, ডাকাতি করবি, আর আমার নৌকা ব্যতীত পারবি না, সাহায্য ব্যতীত পারবি না, আর চুরির ভাগে আমি নাই, একটা ধাক্কা দিয়া দে। চোরদেরকে, ডাকাতদেরকে নৌকায় উঠে একটা ধাক্কা দিয়ে পার করে দিছে। নৌকালার কোনো দোষ আছে? সে তো চুরির ভাগের মধ্যে নেই। হ্যাঁ, ও আচ্ছা, যারা আপনাদের ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া, ভোটের ধাক্কা দিয়া, সাপোর্টের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া যে সংসদ সদস্যদের মাধ্যমে মদের আইন পাশ করছেন, আপনার ধাক্কা যদি মদের আইন পাশ হইতো না, আপনার কোনো গুনাহ নেই, আলহামদুলিল্লাহ। আরে কি কয় রে, আপনারা ভোটের ধাক্কা দিয়া যাদেরকে সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করছেন, আপনাদের কোনো দোষ নেই, আলহামদুলিল্লাহ। আপনি যদি মসজিদে যান মিয়া, আপনার দোষটা কি? আপনি যদি মসজিদে যান মিয়া, আপনি যদি দাঁড়িয়ে রাখছেন, টুপি রাখছেন, শুধু একটা সিল মেয়েরা তো পাঠাই দিয়েছেন, জেনার পক্ষে হাত তুলছে, সমস্যা আছে কোনো? ধরে না একটা সংসদ, এটা কি ভাই? আমি স্পিকার, আপনার সবাই সংসদ সদস্য, আমি বিল আনলাম, বিল কি? আল্লাহ বলতে কিছু নেই, আসতে কয়, বিলটা কি? এই আল্লাহ বলতে কেউ নাই, কিছু নাই, এর সমর্থনে কে কে আছেন? যদি হাত তুলেন, ইমান আছে না? কি তুললে? তার মানে হাত তোলাটা কি? ও, এটাকে সহজ মনে করছেন, পান্তাবাদের পানি মনে করছেন? আমি বিল উঠাইলাম, মদ জায়েজ, কে কে আসো হাত তোলো। আপনারা যদি হাত তুলেন, তা হালালকে কি করলেন, হারামকে কি করলেন? ইমানের অবস্থা কি? যুবকরা আমাদের রাগ করিও না বাবা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা দারোগা না বাবা, তোমাদের যা মনে চায় তাই করো। আমি ডাক্তার হিসেবে আসছি, আমি রোগের কথা বলবো, ঔষধের কথা বলবো, তুমি মানো আর না মানো, তুমি বুঝবো, তোমার মাওলাই বুঝবে, এটা আমার কিছু নাই। কিন্তু ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। বলতো হুজুর আমি তো কবর বিশ্বাসই করি না। তোমার কাছেই বয়ান না, আমার বয়ান যে কবরকে বিশ্বাস করে। এই বয়ান হিন্দুর কাছে না, এই বয়ান খ্রিস্টানের কাছে না, এই বয়ান নাস্তিকদের কাছে না, আমার বয়ান মুমিনদের কাছে। যদি বল হুজুর আমি কিয়ামতকে বিশ্বাস করি না, এই বয়ান তোমার কাছে না। যে কিয়ামতকে বিশ্বাস করে এই বয়ান তার কাছে। কি কথা ঠিক না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর শেষ বাব ওয়ানাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম কাওলাম ইউজান,
নাদাউল মাওয়াজিন আল কিসত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। বনি আদম বালেগ হওয়ার পর থেকে, কবের থেকে? মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছে, যাহা কিছু বলছে, সব কিছু ওজন করা হবে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। বুঝিয়া শুনিয়া কবরে যাওয়ার ব্যাপার আছে কি নাই? হ্যাঁ, অনেক মৌলবী দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, জেনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। কোরআনের মধ্যে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়াউমা ইয়াউমুল কিয়ামা, নাদু কুল্লা উনাসিন, নাসের বহু বচন উনাস। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে কার সাথে? কথা কয় না। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, যে যা কি নেতা মানছেন। যারা আব্রাহাম লিঙ্কনকে কালমার্স মাও সুন্দর নেতা মানছেন, শেখ সাহেব শেখ হাসিনা জয় কি নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া তারেক কে নেতা মানছেন, এরশাদ সাহেব রওশনকে নেতা মানছেন, যে যা কি নেতা মানছেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও। যারা আল্লাহ নবীকে নেতা মানছেন, ওলামায়ে কেরামকে নেতা মানছেন, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নবীকে ধরছি তো ধরছি। কি দেখোস না তোর বন্ধু নামাজে গেছে, তুই নামাজে যাইতে পারোস নাই? তোর বাবা আল্লাহকে সেজদা দেয় না, তুই সন্তান হইয়া কেন সেজদা দাও? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? বহুত মানুষ ছিল পাশে, তারা মাহফিলে আসতে পারে নাই। আপনি কেন মাহফিলে আসছেন? আফালা তুবসিরুন, আপনি কি দেখেন না? আফালা তাতাফাক্কারুন, আপনি কি চিন্তা করেন না? আফালা তাআকিলুন, আপনার কি আকল নাই? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আসতে কয় আলহামদুলিল্লাহ। মনে হয় বেজার হয়েছেন মাহফিল আসিয়া, না খুশি হইতে পারেন না? মন বেজার, কেমন কেমন ভাব। খুশি হইতে পারছেন? যারা খুশি হয়েছেন, যারা খুশি হন নাই তাদের কাছে নাই বক্তব্য। যারা খুশি হয়েছেন খুশির সাথে আর একবার বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ একটু জোরে হয় না আস্তে হয়? যেই দল জিতে দেখবেন সমর্থকরা এমন হো করে ওঠে, 20 কিলোমিটার দূরে শব্দ চলে যায়। আওয়াজটা খুশির ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুসলমান হয়েছিলেন, মুসলমানরা দারুল আরকাম থেকে আল্লাহু আকবার ধ্বনি দিছে, হেরেম পর্যন্ত পুষছে। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ। আসতে হয় না জোরে হয়? আমরা খুশি না বেজার? আর একবার খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ, এখন আল্লাহু আকবার হয়। আল্লাহ যেরকম বড়, আওয়াজটাও সেইভাবে বড়। এই জন্য আজানের সময় কি বলে? আজানের শুরু কি হয়? আস্তে কয়
আবারও 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 চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মেসেজ? আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মেসেজ? নামাজ শুরু করেন কি দিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, আবারও সেজদায় পড়েন। ঘটনা কি খেয়াল করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনও চিন্তা করছেন আফালা তাতাফাক্কারুন? এই চিন্তা করি না, সমস্যা এখানে। খালি বলি আল্লাহু আকবার। এতবার আল্লাহু আকবার বলার কারণটা কি? আল্লাহু আকবার জবানে থাকলে হবে না, আল্লাহু আকবার কলবে বসায়া দাও। যখন আল্লাহু আকবার কলবে বসবে দেখবা আল্লাহই বড়, সব ছোট। আল্লাহ বড়। এখন আল্লাহু আকবার কলবে না থাকার কারণে সব বড় দেখি, আল্লাহকে ছোট দেখি। বুঝাতে পারি না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব দিক থেকে কে বড়? মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে, খাওয়ার দিক থেকে, রেজেকের দিক থেকে, হায়াতের দিক থেকে, মৃত্যুর দিক থেকে, আইনের দিক থেকে না, না, আল্লাহ সবচেয়ে ছোট আইনের দিক থেকে। আল্লাহর কি এত ক্ষমতা আছে? আল্লাহর কি এত যোগ্যতা আছে? আল্লাহ আইন টাইন দিয়ে বেটে এরকম যোগ্যতা আল্লাহর আছে? নবী কি এত জ্ঞান ট্যান আছে? নবী এই দুনিয়া চালাবার জন্য আইন টাইন দেবে, জ্ঞান আছে নবীর? কন্টন কি? হ্যাঁ, নবীর কোনো জ্ঞান ট্যান আছে মোটো? দুমিয়া নবী তো আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্রাব পায়খানা কিভাবে বসবেন আর কিভাবে ঘুমাবেন, কিভাবে খাইবেন, এই সমস্ত নিয়ম কানুন টানুন তিনি জানেন। কিন্তু রাষ্ট্রমাস্ট্র কেমনে চালায় টালায় এই সমস্ত জ্ঞান টিয়ান আমার নবীর নাই। ঠিক না ভাই? আমি বোকা না, আপনারা বোকা, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আমি বোকা না, আপনারা বোকা, আল্লাহ। যুবকরা, তোমাদের ধারণা কি নবীর কোনো জ্ঞান ট্যান আছে? আল্লাহর কি কোনো জ্ঞান ট্যান আছে? আল্লাহর এত জ্ঞান, নবী কি এত বুদ্ধিমান জ্ঞানী মনে করো, বড় মনে করো? আমাদের মানুষগুলি একটু টাইপ অফ মুনাফিক। মানুষগুলি কি বলবে? হুজুর দুনিয়াতে তো আপনাদেরকে নেতা মানি না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাদের সাথে থাকতে চাই। দুনিয়াতে নবীকে নেতা না মানলো, কিয়ামতের ময়দানে নবী যেন আমাদের সুপারিশ করে সেইটা চাই। এটা টাইপ অফ মুনাফিক, বিয়াকুফ। দুনিয়া তো যাকে ধরছ, কিয়ামতের ময়দানে তার দামান ধরবা আর ছাড়বা না। এইটার নামই তো মোহাব্বত। এইটার নাম কি? বলে হুজুর দুনিয়াতে আপনাদেরকে চাই না, কিন্তু কিয়ামতে কি না কি হয়। আবার মুনাফিকি করিও না। দুনিয়া তো যাকে মোহাব্বত করবা, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? এই মানুষ শুধু অমানুষদেরকে আপনি এরকম করতেছেন। গাই বিয়াকুব এখান থেকে উঠছে, আবার নিজে তো ডিস্টার্ব করছি, সবাইকে ডিস্টার্ব করার তালে আছে বিয়াকুব। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কিসের জন্য? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা আসছেন। ফেরাউন মানুষই ছিল, মানুষের চেহারায় ছিল কিন্তু মানুষ ছিল না। নমরুদ মানুষই ছিল কিন্তু মানুষ ছিল না। সাদ্দাদের চেহারা তো মানুষের মতোই ছিল কিন্তু মানুষ ছিল না। হামানের চেহারা তো মানুষের মতোই ছিল কিন্তু মানুষ ছিল না। আবু জাহিল্লার চেহারা মানুষের মতো ছিল কিন্তু মানুষ ছিল না। ওতবা সাহেবার চেহারা তো মানুষের মতোই কিন্তু মানুষ না।
আমাদের মধ্যে হাজারো হাজারো মানুষের চেহারা আছে, কিন্তু অরিজিনাল মানুষ না। শাহাদিস রহমাতুল্লাহ আলাই সব সময় দিল্লির মসজিদে রুমাল ঘন্টা দিয়া ঢুকতেন। শাগরেদরা চিন্তা করছে হুজুরের চেহারা দেখতে পারি না, হুজুরে কেন রুমাল মাথায় দিয়ে মসজিদে ঢুকেন? হুজুরের কাছে একজনে প্রশ্ন, হযরত আপনার চেহারা দেখব, আমাদের গুনাহ মাফ হবে, আপনার চেহারা দেখলে শান্তি পাই, কিন্তু আপনি কেন চেহারা ঢাকিয়ে হাঁটেন? হুজুর কোনো কথা না বলিয়া এক শাগরেদের মাথার উপর তার রুমালটা দিয়া দিছে। রুমালটা দেওয়ার সাথে সাথে শাগরেদ চিল্লা চিল্লি শুরু করিয়া দিছে। রুমাল মাথার দিকে টান দিয়া হুজুর নিয়ে গেছে। হুশে আসার পরে তাকে প্রশ্ন করছে, ঘটনা কি? তুমি হুজুরের মাথায় রুমাল দেওয়ার সাথে সাথে, হুজুরের রুমাল তোমার মাথায় দেওয়ার সাথে সাথে তুমি কেন চিল্লাচিল্লি শুরু করছো? ওই ব্যক্তি জবাব দেয়, ভাই যখনই হুজুর আমার মাথার মধ্যে রুমাল দিছে, আমি দেখি দিল্লির মসজিদের মধ্যে মানুষের সংখ্যা খুবই কম। কোন মানুষ শুয়ারের সুরাত হইয়া গেছে, কোন মানুষ বান্দরের সুরাত হইয়া গেছে, কোন মানুষের চেহারা সাপের সুরাত হয়ে গেছে, কোন মানুষের সুরাত কুকুরের, মানুষের সুরাত তো খুবই কম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আখতাম। কিয়ামতের ময়দানে মুজরিমদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে বিভিন্ন চেহারার সূরাত বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হারামখোর হারাম খাইয়া আসছে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সূরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুকুরের সূরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা যাকাত দিবে না তাদের পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জেনাকার, জেনাকারের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যেতে হবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা। বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চার শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে। বাচ্চা প্রসাব হবে না, সহ্য করতে পারবে না, উপায়ও থাকবে না। বাবারে এখনো তওবার সময় আছে, এখনো তওবা করো, এখনো তওবা করো। তুমি কি জানো, তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। ও বাবা, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন। আমার যুবক বাবারা, তুমি কি দেখো নাই তোমার সাথী নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে তার কি ক্ষতি হইল? তুমি নামাজ পড়ো না, তোমার কি লাভ হইল? এ বড় লোক, তুমি কি দেখো নাই তোমার গরিব, তোমার গোলাম, তোমার কর্মচারী গরিব, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না, আর তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া কেন থাকতে পারো না? তুমি কি দেখো না সেই বিশাল শক্তি, বিশাল স্বাস্থ্য, রোজা রাখতে পারে না, আবার হ্যাংলা পাতলা অসুস্থ মানুষ সেও কেন রোজা ছাড়ে না? আসলে সবই কলবের বিষয়। মনটাকে স্থির করো, মনটাকে ঠিক করো, মনকে বুঝো রে মন।
গুনাহ নিয়ে মাওলার কবরে গেলে উপায় হবে না। আল্লাহ, এ আমার জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না? দুনিয়ার কৃষিক্ষেত্রে একবার লস খাইলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবীর ডাক দেবে, আয় আমার উম্মতরা, কি যে মজা, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারেবাল্লাম নিয়াজ মা বাদা, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশার লাগবে না। যারা আমার নবীর পাগল, আমার নবী কিনে তামাছে, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলছে, নবীর আদর্শ নীতি অনুযায়ী নিজের জীবনকে গড়ছে, আমার নবী দেখিয়েই চিনিয়া ফেলাইবে। আল্লাহ, সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপালে যদি সাদা থাকে, চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? বলে না ইয়া নবী আল্লাহ, কোনো কষ্ট হয় না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের উজুর জায়গাগুলি চমকাইতে থাকবে, সিজদার জায়গা থেকে নূর সরাইতে থাকবে। আল্লাহ, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলদের অবস্থাটা কেমন হবে? তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। বাবা, নাফরমানদের চারিদিকে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, নবীকে ছাড়িও না। নবীর বাইরে কাউকে নেতা মানবা না, সব শত্রু, সব দুশ্মন, সব দুশ্মন। আল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, নেতারা লাপাত্তা হইয়া যাবে, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে।
ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। তুমি কি দেখো এই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জুবারে একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন মানো না? তোমার সে আমার সে বদনসিব কপাল পোড়া কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানির টুকরো নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি। আল্লাহ পাক বলল কোনো কুদরতি পানি না, কোনো আশ্চর্য পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, এ নাফরমান আজকে দুনিয়াতে বসে আমার মাওলার ভয়ে কাঁদবি না, আজকে দুনিয়াতে বসে আমার মাওলার মোহাব্বতে কাঁদবি না। নাফরমান কিয়ামতের ময়দানে এমন কান্না শুরু করবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া যাবে। আল্লাহ লক্ষ লক্ষ টন চোখের থেকে পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। বাবা যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান অধিকার করছে। দ্বিতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মুবারক দুটো কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে হযরত আপনি কেন এত কান্দেন, আপনার গালের কালো দাগ তো ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু বলেন হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, আমি দেখি সব জায়গায় গলত। আল্লাহর কাছে পেশ করবো এরকম ভেজাল মুক্ত না আমল আমি দেখি না। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি।
আমার কাছে আর কিছু নাই। বাবা হযরত থানিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমার মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও বানায়া দেয়, আমার খুশনসিব, আমার খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কেমন মাওলাকে ভয় করতেন? তিনি বলেন 1000 বছর পরে এক ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, 1000 বছর পরে জাহান্নাম থেকে আমার মাওলা একজনকে বাহির করবে। যদি আমি সেই ব্যক্তি হইতাম, কেমন মাওলাকে ভয় করতেন বাবা। ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইল বলল, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। তারা কিভাবে আল্লাহকে ভয় করতে? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপর দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর কোনো জায়গায় ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজান পুসরাত আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়। বাবারে, দুনিয়াতে মাওলাকে ভয় করিও, আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দিয়া দাও। যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় করিয়া চলতে পারো, আর কোনো জায়গায় ভয় থাকবে না। আর যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় না করো, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যদি মাওলাকে ভয় না করিয়া জাহান্নামে যাও, জাহান্নামে লোক যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কদিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, আমরা রিলিফ পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করে না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে না, মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলা আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।